দেখো পরোটাটা কতটা সফট হয়েছে। পরোটাটা কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। বন্ধুরা, আজকে আমরা বানাবো আলুর পরোটা। এই কারণে আমি নিয়ে নিয়েছি 500 ময়দা, নুন, সাদা তেল আর কিছুটা উষ্ণ গরম জল দিয়ে সেই ময়দাকে ভালো করে মেখে নেব। তারপর সেটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো। শুকনো খোলায় 5 ফোড়ন খুব ভালো করে ভেজে নেব আর সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এরপর আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই ম্যাশ করার প্রসেসটা তোমরা কিন্তু হাত দিয়েও করতে পারো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটুখানি গরম মশলা গুঁড়ো ও রং হওয়ার জন্য কাশ্মীরি লাল মির্চ আমি ব্যবহার করেছি। এরপরে আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো ততক্ষণ কড়াইতে ভালো করে ওই মিশ্রণের সাথে কষিয়ে নেবে যতক্ষণ না আলুটা এরকম আঠালো ভাব হয়ে যায়। তারপরে নুন দিয়ে দেবে আর যে 5 ফোড়নটা আমরা ভেজে রেখেছিলাম সেটার গুঁড়োটা দিয়ে দেবে। এরপর এভাবে লেচি কেটে খুব ভালো করে এর মধ্যে আলুর পুরগুলো ভরে এভাবে বেলে নেবে। এটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। তারপরে সাদা তেল দিয়ে এগুলিকে খুব ভালো করে ভেজে নেবে। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দই নেব, তার মধ্যে নুন আর চিনি ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেব ঘি, তার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সেগুলো এই দইয়ের ভিতর ঢেলে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে তোমরা দই বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আমি এটা পরোটার সাথে সার্ভ করলাম। 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নেব। দেখো পরোটাটা কতটা সফট হয়েছে। পরোটাটা কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো।